লা ইলাহা ইল্লাল্লাহ আদমের কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ এটা নূহের কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিমের কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ মুসার কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসার কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমা। লা ইলাহা ইল্লাল্লাহ এরই বার্তা এসেছে, শারা'a লাকুম মিনাদ দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইক وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه। এই পাঁচজন নবী যারা দৃঢ়চেতা নবী এবং যারা উলুল আজমে মিনার রাসূল, তাদেরকে বলা হয়েছে যে তোমরা দিন কায়েম করো। এই দিন কায়েম করার অর্থ কি? লা ইলাহা ইল্লাল্লাহ বাস্তবায়ন করো। সকল নবীর দিন এক, সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কোন নবীর কোনো পার্থক্য নাই, একই দাওয়াত। লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে আমি আপনাকে কয়েকটা কথা বলবো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্রস করে বিয়ে হতো সন্তানদের মধ্যে। আগের ঘরের পুত্র পরের ঘরের কন্যা, বা আগের ঘরের কন্যা পরের ঘরের পুত্র, এইভাবে একই সহোদর ভাই বোনের সাথে বিয়ে বৈধ ছিল। এখন কি বৈধ? যদি বলি সকল নবীর শরীয়ত এক, শরীয়ত বাস্তবায়ন করতে হবে, তাহলে ওই শরীয়ত আবার আমার শরীয়তে বাস্তবায়ন করতে হবে। সেটা জায়েজ কি না জায়েজ? আমাদের শরীয়তে সহোদর ভাই বলে বিবাহ জায়েজ? হারাম। কিন্তু আমাদের শরীয়তে লা ইলাহা ইল্লাল্লাহ বাস্তবায়ন জায়েজ কি না জায়েজ? আদমের শরীয়তে জায়েজ কি না জায়েজ? নূহের শরীয়তে জায়েজ কি না জায়েজ? ইব্রাহিমের শরীয়তে জায়েজ কি না জায়েজ? মুসার শরীয়তে জায়েজ কি না জায়েজ? ঈসার শরীয়তে জায়েজ কি না জায়েজ? শুধু জায়েজ নয়, প্রত্যেকের নবীর কর্তব্যই ছিল লা ইলাহা ইল্লাল্লাহ বাস্তবায়ন করা। এখন লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি কে জানেন? কেউ বলছেন কিছু থেকে কিছু হয় না, যা হয় ওখান থেকেই হয়। শিখাচ্ছেন কিছু থেকেই কিছু হয় না, যা কিছু হয় ওখান থেকেই হয়। এটার মানে লা ইলাহা ইল্লাল্লাহ আপনি কোথায় পেলেন? এই তাফসীর আল্লাহর নবী করেছেন না সাহাবীগণ করেছেন, না তাবেঈগণ করেছেন, না চার ইমাম করেছেন, না ছয় মুহাদ্দিস করেছেন, না কোন মাযহাবের কোন আলেম কখন করেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হলো কিছু থেকেই কিছু হয় না, যা কিছু হয় উপর থেকে হয়। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ তো হলো না। লা ইলাহা ইল্লাল্লাহ কেউ কেউ বলছেন যে লা মাওজুদা ইল্লাল্লাহ, বলা সিলকি ধরে দিচ্ছে। মুহাব্বতের সাথে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ অর্থ কি? আল্লাহ ছাড়া কোনো কিছুর অস্তিত্ব নাই। আপনি আছেন কি নাই? আছেন? আপনি আছেন কি নাই? বিশ্বাস না হলে চিমটি দেন, সবার হাতের মধ্যে চিমটি দিয়ে দেখেন আছেন কি না আছেন। আছেন? গরু আছে, গাধা আছে, শুয়োর আছে, কুকুর আছে, আসমান আছে, জমিন আছে, আছে কি নাই? লা মাওজুদা ইল্লাল্লাহ অর্থ কি? যত কিছু আছে সবই আল্লাহ। কথা ঠিক কি বা ঠিক? শোনাচ্ছেন কারা? এক শ্রেণীর হুজুরেই শুনিয়ে যাচ্ছেন লা মাওজুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কিছুর অস্তিত্ব নাই। তার মানে যত কিছু আছে তার সবই কি? যত কাল্লা তত আল্লাহ, যত কঙ্কর তত শঙ্কর, যা আছে তার সবার মধ্যে আল্লাহ আছে। নদী কিংবা বিল বাওর খালে সর্বস্থলে একই একজন বিরাজে। দিব্যজ্ঞানী হয় তবে জানতে পাই মানুষে মিশিয়া হয় অবতার ভাবে মানুষ গুরু নিষ্ঠাজার। যিনি আল্লাহ তিনিই রাসূল, তিনিই গুরু, তিনিই মুর্শিদ, তিনিই আমি, তিনিই উনি, তিনি মান্তু সুদাম তুমান সুদি অহম ব্রহ্মং হয়ে গেলাম। যিনি উনি তিনিই আমি। কথা ঠিক কি ভুল? বর্ধমানী সাহেব বলেছেন আমি ট্রেনে যাচ্ছিলাম, হঠাৎ করে দেখছি যে কয়েকজন মহিলা গঙ্গা থেকে পবিত্র জল নিয়ে কাঁধে হাঁড়ি নিয়ে যাচ্ছে। সবাই কাকের মধ্যে গঙ্গা জলের পবিত্র জল তুলে নিয়ে সব ট্রেনের মধ্যে দাঁড়িয়ে আছে। আমাদের যেখানে তাবাররুক নেওয়া হয়, তাই না? খাজা বাবার তাবাররুক, আজমিরের তাবাররুক,
তারপরে হলো বাবা শাহজালালের তাবাররুক, তাই না? তাবাররুক, ওদের কাছে গঙ্গা জল হলো তাবাররুক। গঙ্গা জল নিয়ে যাচ্ছে ঘটিতে করে, ট্রেনে বসে আছেন বর্ধমানী সাহেব, বললেন যে এই গঙ্গা জলের ঘটির মধ্যে আরেকজনের ছেলে উপর দিয়ে পেশাব করে দিয়েছে। ও চিৎকার করা শুরু করে দিয়েছে, সর্বনাশ করেছিস, সর্বনাশ করেছিস, এ কি করলো তোর ছেলে? পাশের থেকে যে বুড়ি বলছে, এই চেঁচাস কেন, হয়েছে কি? যে চেঁচাবো না, পেশাব করে আমার গঙ্গা জলের পবিত্র পানি অপবিত্র করে ফেলেছে। জানিস না শাস্ত্রের খবর, খামাখা করে যে ফকর ফকর, তাই না? যে শাস্ত্রের খবর কি, যে ছেলের মত হলো সাক্ষাৎ নারায়ণ, সোজা হরি। কেন পবিত্র? গঙ্গা জল যেমন পবিত্র, সেরকম পুত্রের মতো পবিত্র। এটা শাস্ত্রের কথা, তুই চেঁচাচ্ছিস কেন? শাস্ত্র জানিস না, তাই তো। বর্তমানে সাহেব বলছেন যে তখন আমি একটা কবিতা ওড়ানো শুরু করে দিলাম। হরির কোলেতে হরি, হরি শোভা পায়, গড়িয়ে হরিল পড়িল হরি, হরিতে মিশিল হরি, পান যদি করে হরি ক্ষতি কি বা তার? ছেলেও হরি, তার মতো হরি, গঙ্গা জল হরি, ওটা যদি আবার হরিরা সব মিলে খায় তো সমস্যাটা কোন জায়গায়? হুজুররা বলতে চান হুজুররা নিজেরাই আল্লাহ, আল্লাহর সাথে মিশে গেছেন। যেরকম লা ইলাহা ইল্লাল্লাহ পুরানা অর্ধেক, যখন মারেফত হাসিল হয়ে যাবে তখন শুধু ইল্লাল্লাহ বললেই চলবে। আরো যখন মারেফত হয়ে যাবে তখন শুধু আল্লাহ আল্লাহ বলবে। আরো যখন মারেফত হাসিল হবে তখন শুধু লাহু লাহু বলবে। আল্লাহর সাথে যখন একাকার হয়ে যাবে তখন শুধু হু 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 বলতে থাকবে সারা রাত ধরে। কেন? তিনি আর উনি এক হয়ে গেছেন। মান্তু সুদাম তুমান সুদি। এখান থেকে মঞ্জুর হাল্লাজ বলছে আসজুদুনি ওয়া আসজুদুহু ওয়া ইয়াবুদুনি ওয়া আবুদুহু। আমি আল্লাহর ইবাদত করি, তিনিও আমার ইবাদত করেন। আমি আল্লাহর সিজদা করি, আল্লাহ আমার সিজদা করে। কেন? তিনি আমি, আমি তিনি। সম্মানিত উপস্থিতি, এখন শুরু করেছে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির জায়েজ কি না জায়েজ। দেখেন তো, সাগু একটা খাদ্য না? সাগু খেয়েছেন আপনারা কোনদিন? বাচ্চারা খায়। সাগুর থেকে যদি সা বাদ দেন তাহলে কি থাকলো? তাহলে বাদ দিলে কি হয় বুঝছেন তো? লা ইলাহা ইল্লাল্লাহ থেকে যদি লা ইলাহা বাদ দিয়া খালি যদি ইল্লাল্লাহ রাখেন তাহলে সাগুর থেকে সা বাদ দিলে যা থাকে তাই থাকে। সাগু থাকে খাদ্য, সাগুর থেকে সা বাদ দিলে কি থাকবে? এখন যদি বলেন গুই খুব ভালো খাদ্য, তা আমার করার কিছু নাই। সম্মানিত উপস্থিতি, এখন বলছে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির জায়েজ কি না জায়েজ। আরবি ব্যাকরণে আমি আর এত রাত করে গেলাম না। ওনাদের নাকি অনেক জ্ঞান, অনেক পাণ্ডিত্য, অনেক বুঝেন। একদল আরেক দলকে মূর্খ বলতে ওস্তাদ। মানুষের বুঝেরও ভুল হয়। তাবলিগ জামাতে গেছে, সেদিন বলছিলাম, পাঠান গেছে তাবলিগ জামাতে। যাওয়ার পরে বলেছে যে আকাবেরিন হযরতরা বলে দিয়েছেন যে দাড়ি রাখা খুবই ফজিলতের, দাড়ি রাখবা। দাড়ি রাখার নিয়ত করলেও সওয়াব আছে, হাদিস মুসলিম শরীফে আছে, নিয়ত করলেও সওয়াব হয়। 40 দিনের চিল্লা দিয়ে বাড়িতে ফিরেছে। তারপরে বউকে বলছে, আরে আপনার দাড়ি কাহা? বউকে বলছে, দাড়ি কই তোমার? পাঠানো যেরকম পোকা, বউ তো ওইরকমই। বলে যে औरत की तो दाढ़ी नहीं होती है ना, महिलाদের তো दाढ़ी হয় না। क्या बात, दाढ़ी नहीं होती है? नियत कीजिए, नियत में भी सवाब है। ऐसा नियत कीजिए, अगर अल्लाह ताला हमको दाढ़ी अता करे तो हम इंशाअल्लाह दाढ़ी रख देंगे। नियत करो, বউ দাড়ি রাখার নিয়ত করলে বউর সওয়াব হয়ে যাবে। বুঝের ভুল হয়। বুঝে গেছে যে ইল্লাল্লাহ বললে কাম হয়ে যাবে, বুঝতে পেরেছে এরকম। কিন্তু কালেমাটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা মানে কি? কোনো ইলাহ নেই। আল্লাহ ইলাহ মানে হলো মাবুদ। মাবুদ মানে হলো যার ইবাদত করা হয়। মাবুদ মানে হলো যার দাসত্ব করা হয়, যার সামনে সাজদা করা হয়, যার সামনে রুকু করা হয়, যার সামনে ঠাই দাঁড়ানো হয়, যার কাছে দোয়া করা হয়, যার কাছে আশ্রয় প্রার্থনা করা হয়, যার সামনে বিপদ মুক্তি কামনা করা হয়, যার নামে নজর করা হয়, যার নামে মান্নত করা হয়, তিনি কে? সেটা হলো মাবুদ। এখন আমি আল্লাহ নিয়ে কথা বলছি না, কিনা কথা বলছি? ইলাহ নিয়ে কথা বলছি। ঠিকই, আল্লাহ এলাহ, এলাই আল্লাহ, কিন্তু আমি এলাহ নিয়ে কথা বলছি। এলাহ অর্থ কি? মাবুদ, যার ইবাদত করা হয়। এইটুকু মাথায় রেখে আজকে আমার বক্তব্য শেষ। মাবুদ মানে কি? যার ইবাদত করা হয়, যার দাসত্ব করা হয়। সেটা ফুটে ওঠে কিসের মধ্যে?
কারো সামনে এবার ঠায় দাঁড়ানো যায়? কার সামনে দাঁড়ান? হাত বান্ধা। যদি কোনো মানুষের সামনে বাঁধেন তাওহীদ না শিরক? এটাই শিরক। ঠায় কারো সামনে দাঁড়ানো যাবে না। গোটা সালাতটাই তাওহীদের শিক্ষা। রুকু কার সামনে করা যায়? আল্লাহর সামনে। সাজদা কার সামনে করা যায়? আল্লাহর সামনে। জবাই কার জন্য করা যায়? আল্লাহর জন্য। আল্লাহর নামে। মান্নত কার জন্য করা যায়? আল্লাহর জন্য। কসম কার জন্য খাওয়া যায়? আল্লাহর জন্য। বিপদ মুক্তি কার কাছে চাওয়া যায়? আল্লাহর জন্য। এগুলা যদি আল্লাহ ছাড়া কারো জন্য করেন সেটা তাওহীদ না শিরক? সেটার নামই শিরক। আপনি তাওহীদ নষ্ট করলেন, শিরকের মধ্যে আপনি ঢুকে পড়লেন। এইটাই হলো আল্লাহর দ্বীন, এইটাই হলো নবীদের দ্বীন, এইটাই হলো আল্লাহর কালামের দ্বীন। এটার নাম হলো তাওহীদ, এটার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্যিকারের মাবুদ নাই। আছেন একজন, কোনো সত্যিকারের মাবুদ নাই, আছেন শুধু একজন। তিনি কে? এটার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা, কোন সত্যিকারের মাবুদ নাই, শুধু আছেন কে? আল্লাহ। এটা নাম। শুধু যদি বলেন ইল্লাল্লাহ, এর অর্থ কি? আল্লাহ ছাড়া কি? দুইটা জিনিস, দুইটা ভাগ। একটা হলো নফি, একটা কি? ইসবাত। নফি মানে কি? না। ইসবাত মানে কি? হ্যাঁ। আগে নফি করবেন, তারপরে হ্যাঁ করবেন। নফি, তারপরে কি? আগে না, তারপরে কি? আমি মানি না পীর, আমি মানি না ফকির, আমি মানি না ঠাকুর, আমি মানি না গজার, আমি মানি না কাসিম, আমি মানি না চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র। কারো কাছে কোনো ধরনের উলুহিয়তের ক্ষমতা নাই। আমি মানি শুধু একজনকে, যার মধ্যে উলুহিয়তের ক্ষমতা আছে। তিনি কে? যদি আপনি নিষেধ না করে হ্যাঁ বলেন, তাহলে লা মাওজুদা ইল্লাল্লাহ হয়ে যাবে। আর হুজুরা চানো তাই যে আমার মধ্যে আল্লাহর একটু অংশ থাক না কেন, আল্লাহরও ইবাদত হোক, আমারও ইবাদত হোক, আল্লাহর নামে মান্যত হোক, আমার নামে একটু মান্যত হোক, আল্লাহর নামে সেজদা হোক, আমার নামে সেজদা হোক। নাকি হুজুররা ওই পথটা খোলা রাখছেন ইল্লাল্লাহর মধ্যে? কেন সবাইকে নট করেন নাই, শুধু হার মধ্যে আছেন। মানে কি? আল্লাহর সাথে আমরাও আসছি। বুঝতে পেরেছেন? বুঝে উঠতে পারবেন না এখনো? আমি আর কথা বাড়াচ্ছি না। শুধু ইল্লাল্লাহ যদি বলেন তাহলে শিরকের অবকাশ রয়ে গেছে। কেন সকলকে আপনি কি করেন নাই? নট করেন নাই, বের করে দেন নাই, আয়াতের মধ্যে রেখে দিয়ে তারপরে আপনি খালি ইল্লাল্লাহ বলে নিজের জন্য কিছু রেখে দিয়েছেন। আর ওইটাই হলো শিরকের মূল কথা। ওইটার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ আর থাকলো না। আমি আমার বক্তব্য শেষ করে দিচ্ছি। বাংলাদেশ আহলে হাদিস জামাত ও আহলে হাদিস ছাত্র সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই তাবলীগী ইজতেমায় আপনারা এসেছেন। রাতও ভালোই হয়ে গেছে, কষ্ট করে আপনারা উপস্থিত হয়েছেন। আপনারা এই সংগঠনের সাথে যতটা পারেন জড়িত থাকবেন। বিশেষ করে আপনাদের সন্তানদেরকে, ছেলেদের সাথে জড়িত করবেন। দুইটা জিনিসের দিকে আমি দৃষ্টি আকর্ষণ করে যাব। কোনো ধরনের সন্ত্রাসবাদ, জিহাদের নামে রক্তপাত, কিংবা সরকার হটাও আন্দোলন, কিংবা আরেকটাকে বসাও, এই আন্দোলনের সাথে আমরা নাই। হঠাৎ করে হানাফিদের বিরুদ্ধে দুটা চিৎকার মারবেন, আমি যা বলছি যুক্তিসঙ্গত। কোনো মানুষের বিরুদ্ধে আমাদের হিংসা নেই, কারো বিরুদ্ধে আমাদের বিদ্বেষ নেই, কারো বিরুদ্ধে আমাদের ব্যক্তিগত কোনো আখেস নাই। আমরা কোরআনের কথা বলি, হাদিসের কথা বলি, সত্য এবং শুদ্ধ, যা প্রতি মাযহাবি শুদ্ধ বলেছে আকীদার ক্ষেত্রে, সেইটাই আমরা বলে যাচ্ছি। শুধু ত্রুটিগুলো অন্বেষণ করে আমরা শুদ্ধের পথে ডাকছি। এতে যদি কেউ বিরক্ত হয় সেটা হতে পারে, কিন্তু খামাকা কিছু চিৎকার মাঝে জিহাদ করো, অস্ত্র ধরো, রক্তপাত করো, তারপরে ধরা পড়লেই বললেন যে আমি তো আহলেল হাদিস। আশ্চর্য ব্যাপার! কোন আহলে হাদিস তোমাকে বলেছে রক্তপাত বৈধ? কোন আহলে হাদিস তোমাকে বলেছে যে বোমা মারো? কোন আহলে হাদিসের নেতা তোমাদেরকে কবে বলেছে যে 64 জেলায় বোমা মারা তোমার জন্য বৈধ? অসম্ভব কথা। তারপরে যখন দেখা যায় যে তারা ধরা পড়ার পরে আমিন বলে, রফল উদ্দিন বলে, গোয়েন্দা বিভাগের কাছে সমস্যা হয়ে যায় যে আহলে হাদিসরাও তো আমিন বলে, রফল উদ্দিন করে, এরাও করে, তাহলে নিশ্চয়ই দুই দল একই দল। নো, নেভার। এরা আহলে হাদিস নয়। আহলে হাদিস শুধুমাত্র আমিন বলার নাম নয়, রফল উদ্দিন বলার নাম নয়। নাম্বার 1 মনে থাকবে এইটুকু। নাম্বার 2, সেটা হলো কিছু কিছু ছেলে পেলে আজকাল খুব চিৎকার পারে মাঠে ময়দানে। আহলে হাদিসের সমাজের সাথে তাদের মৌলিক কোনো সম্পর্ক নাই। কিছু পয়েন্ট নিয়ে, কিছু ফাঁকফুক নিয়ে হোপ মাঠঘাট কাঁপায়, আর আহলে হাদিসরা মনে করে এলা আহলে হাদিসের লোক।
নেভার। সতর্ক। আমি অত দ্রুত গতিতে নেট চালাই না। খামাখা একটা ঘটনা ঘটলো, খামাখা নেটে আবার অতি উৎসাহীরা বিবৃতি দেওয়া শুরু করে দেয়। নো নো নো, এটা একটা খেলাও আছে, কিছু কিছু নাটকও আছে কোথাও কোথাও। জানে যে এই ধরনের একটু কিছু করলে খুব আমার পক্ষে ভোট পড়বে, মানুষ স্লোগান দেওয়া শুরু করে দেবে আমার পক্ষে। কিছু নাটকও আছে, সতর্ক থাকতে হবে আমাদের। কে কি তা না বুঝে কোনো বিবৃতি এখন আর দেওয়া যাবে না, আমাদের সতর্ক হয়ে যেতে হবে। আমাদের তদন্তে কিছু কিছু নাটক ধরা পড়েছে। আপনি বোকার মতো না বুঝে না চিন্তা করে সিনিয়রদের সাথে পরামর্শ না করে সমর্থন দিতে গিয়ে আপনি নিজেকে ধরা খেয়ে যাবেন, দায়িত্ব কে নেবে? এটা আপনাদের মনে রাখতে হবে। আমি দ্বিতীয় দৃষ্টি আকর্ষণ আপনাদের করে দিয়ে গেলাম। অত সহজ নয়। লোক কম থাকুন বেশি থাকুন যাই হন, ব্রেন পরিষ্কার রাখতে হবে, চিন্তা চেতনা পরিষ্কার রাখতে হবে। নির্বোধ আহলে হাদিস হওয়া যাবে না, সচেতন আহলে হাদিস হতে হবে আপনাদেরকে। এই দ্বিতীয় পয়েন্ট আমি আপনাদের কাছে দিয়ে গেলাম আহলে হাদিস প্রসঙ্গে। তৃতীয় কথা, কিছু কিছু আবার কেউ বক্তব্য কাট করে করে মাঝখানটা পক্ষে বিপক্ষে ছেড়ে দিচ্ছে। এখান থেকে আমি সতর্ক করে দিয়ে যাচ্ছি যে কে কি কাটলো আর কে কি ছাটলো, কে কি ঢুকালো, কে কি বার করলো, নিজেদের উদ্দেশ্য বাস্তবায়ন করছে জায়গায় জায়গায় কেটে ছেটে। এই সকল ধোকায় আমাদের পড়া যাবে না। এই মাছের টালা দেখে দেখে যদি জাল ফেলানো শুরু করেন, মাছ একটাও পাবেন না, শুধু পণ্ডশ্রম হবে। এরকম হালকা চিন্তা চেতনা নিয়ে আমরা মাঠে লড়াচড়া করি না। এগুলাও আপনাদের মনে রাখতে হবে। কতগুলা জিনিস প্রশাসনের ভাইদেরকে আমরা অনুরোধ করব যে তাদেরও ধরা মুশকিল হয়ে পড়ে, তারাও আহলে হাদিসের বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে পড়েন। এখন আলহামদুলিল্লাহ বহু পরিশ্রমের পরে ডক্টর মুজাফফর বই লিখেছে, সেটা পুরস্কারও পেয়েছেন। ওই সময় আমাদের বক্তব্য নানান কিছু করতে করতে প্রশাসনের অবস্থানটা এখন অনেকটাই ক্লিয়ার। বগুড়ায় যখন লতিফ ভাইকে পাঠাইলাম ডক্টর গালেব সাহেব অ্যারেস্ট, যে একটু অনুমতি দিতে হবে, আমরা প্রতিবাদ করব। ওসি সাহেব বললেন ওনার বিবরণ অনুযায়ী যে আপনারা তো অনুমতি তো দেওয়া যাবে না, আপনারা তো এই করেন, বোমা মারেন। তখন উনি বললেন যে আমরা বোমা মারি, আপনারা এই বগুড়াতে 30% আহলে হাদিস আছে, সারা বাংলাদেশে 3 কোটি আহলে হাদিস আছে। 3 কোটি মানুষ যদি বোমা মারে, বোমা মারার দরকার আছে, ফুল দেওয়া ঢেল দিলেও এই বাংলাদেশ ডুবে যাবে। 3 কোটি মানুষের বোমা মারার দরকার আছে। 3 কোটি মানুষ যদি ফুল দাও ঢেলানো শুরু করে তাহলে কি হবে? ডুবে যাবে। বললে যাই হোক, আপনার কথার মধ্যে যুক্তি আছে, কিছু কিছু ছেলে পেলে ভুল পথে নেমে যেতে পারে, মেনে নিলাম এটা। তারপরে আরেকটা ব্যাপার হলো, আমার বউ আপনাদের মতো আহলুল হাদিস। যে বউ আহলে হাদিস কিভাবে? যে আমার বউ নামাজের মধ্যে বুকে হাত বাঁধে, কাজেই অনুমতি দিয়ে দিলাম। হানাফি ভাইদের স্ত্রীরা কি করে? বুকে হাত বাঁধে। একটু রসিকতা করলেন আর কি। পুরুষের সালাত আর নারীর সালাতের কোনো পার্থক্য আছে? অনেক পার্থক্য করেছেন ওরা, 10টা প্রায় পার্থক্য বের করে নিয়েছেন। তার মধ্যে একটা হলো কি, পুরুষ বান্ধবের নাভির নিচে আর নারীরা কি বুকের উপরে। সব হানাফি ভাইদের স্ত্রী এই দিক থেকে তো আহলে হাদিস নাকি? ওসি সাহেব এটা বলে রসিকতা করে পারমিশন দিয়েছিলেন আর কি, যান রেজিস্ট্রেশন করেন, পারমিশন দিয়েছিলেন। কাজেই আহলে হাদিস ফালতু কিছু নয়, বাজে কিছু নয়, হাওয়া কথা নয়। আরেক পিসাব তো খালি ধরো রে, মারো রে, লাঠিবাজি করো রে, নেবার এই সকল হালকা কাজ আমরা করি না। যেখানে কোরআনের ভিত্তি, যেখানে হাদিসের ভিত্তি, সালাফে সালেহিনের ভিত্তি, যুগে যুগে হক নিয়ে যারা কথা বলে দাঁড়িয়ে থাকে, তারা এত ফালতু হতে পারে না। হালকা মেজাজ নিয়ে তারা চলে না, এবং চলা উচিত নয়। এইটুকু বলেই আজকের বক্তব্য আমি আপনাদের সামনে শেষ করছি। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহি ওয়া লাকুম আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।